আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম। যতদিন হায়াতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তার গোলামি করার তৌফিক দান করে। দেখেন, আমি আপনাদের সামনে মুখতাসার সময় আলোচনার জন্য বসলাম। একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা বান্দাকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন, এটাই আল্লাহ পাকের মাকসাদ। এইজন্য আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে আমার গোলামির জন্য প্রেরণ করেছি, একমাত্র আমার ইবাদত করবে, এটা বান্দার কাজ। আল্লাহ কি কারো ইবাদত করে? কথা বলেন না কেন? আল্লাহ পাকের নামাজ পড়া লাগে না, রোজাও রাখা লাগে না, নামাজও লাগে না, আল্লাহ পাকের জিকিরও করা লাগে না। কেন করবে কার? উনি নিজেই তো মালিক। কিন্তু বান্দা আল্লাহ পাকের গোলামি করবে, এটা বান্দার কাজ। কিন্তু গোলামিটা গোলামি করার মতোই করা লাগে। আপনি আপনার সহকারীকে অথবা অফিসের পিয়নকে বললেন, যাও বাজার থেকে 2 কেজি মিষ্টি আনবা। এ বেচারা চিন্তা করছে, 2 কেজি মিষ্টি ছাড়া একা কি করবে, এত দাম, যেহেতু সবকিছুর দাম বাড়ছে, এক কাজ করি আধা কেজি মিষ্টি নিয়ে যাই, খুশি হবে। আপনি বললেন 2 কেজি, সে আনলো আধা কেজি, আপনি খুশি হবেন? হ্যাঁ? অথবা 2 কেজির বলছেন, কিন্তু সে মাতবরি করে নিয়ে আসছে 10 কেজি, তাও কি খুশি হবেন? বলে বান্দা কম আনলেও খুশি হবেন না, বেশি আনলেও খুশি হবেন না। কেন? এটা গোলামি না, এটা মাতবরি। ও মাতবরি করে বেশি আনছে, মাতবরি করে কম আনছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বান্দাকে গোলামির জন্য প্রেরণ করেছেন। আপনি যদি চিন্তা করেন, ফজরের নামাজের সময় যেহেতু জাগলামি, একসাথে 2 রাকাত নামাজের 4টা সিজদা না দিয়া একবারে 10টা সিজদা দিয়া তারপরে নামাজ শেষ করব, আল্লাহ মনে হয় সেই খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা যত দিবা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। তা আমি আল্লাহর সিজদা দেব, সমস্যা কি? 2 রাকাত নামাজে আপনি 10টা সিজদা দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি খুশি হবে? নামাজ কি আছে? অথবা চিন্তা করলেন 10টাও না 4টাও না, দেওয়ার মতো একটা সিজদা দেব, এক সিজদা দিয়ে আল্লাহরে কামিয়াব বানায় দিয়ে আসমান থেকে নামায় নিয়ে আসবো, বাস শেষ, আমি কামিয়াব, আমার জিন্দেগিও কামিয়াব। এই বান্দা যদি 4টার জায়গায় একটা দেয় তাও কবুল হবে না, 4টার জায়গায় 14টা দিলেও কবুল হবে না। কেন? এটার নাম গোলামি না, এটার নাম মাতবরি। ইসলাম মাতবরি পছন্দ করে না, গোলামি পছন্দ করে। কিভাবে? বলে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, ঠিক সেভাবে চলার নামটাই হলো গোলামি, এভাবে চলার নামটাই হলো দাসত্ব। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার জিন্নাত আর ইনসানকে শুধুমাত্র আমার গোলামি আর ইবাদতের জন্যই প্রেরণ করেছি। আল্লাহ পাক কারো ইবাদত করেন না, আল্লাহ পাক কারো মুহতাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করতে বলেছেন, নবী করিমের ইতাআত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগীর স্বপ্নের পুরুষ, যাকে আমরা স্বপ্নেও দেখতে আগ্রহ প্রকাশ করি, যার সাথে আমরা জান্নাতেও থাকতে ইচ্ছা পোষণ করি। এখানে কেউ এমন আছেন যেই ব্যক্তিটা নবীর সাথে জান্নাত চান না? কথা বলে না এরা। আপনারা
আওয়াজ দেন না, তার মানে আপনারা চান না রাসূলের সাথে জান্নাত। চান? একটু জোরে শোনায় দেন, রাসূলের সাথে জান্নাত চান তো? নাকি আপনাদের রাগই করে নিছেন আজকে হুজুর যতই কথা বলুক আমরা এরকম বসে আসি বাসে? এরকম থাকলে দরকার নাই, কিছু মানুষ উঠে যান। কারণ চোখ বন্ধ করা, মুখ বন্ধ করা পাবলিকের চাইতে আওয়াজ দেনওয়ালা পাবলিক একজন হইলে যথেষ্ট। কারণ মুসলমানের এই পর্যন্ত বিজয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল না, 313 জন মাত্র বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে। এরা আপনার মতো আমার মতো মুখ বন্ধ করেওয়ালা ইমানদার ছিল না, আমাদের মতো দুর্বল ইমানদার ছিল না। আমাদের কাছে না আছে শক্তি, না আছে ইমানের জোর, না আছে মুখের অন্তত আওয়াজ। অন্তত কিছু একটা দেন তো, যেন বোঝা যায় যে আমরা এখনো পর্যন্ত ইমানদার। ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চায় না এমন কোনো ইমানদার নাই। প্রত্যেকটা ইমানদারের, মুমিনের মনের সুপ্ত আশা হলো আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। এটা আমারও চাওয়া, আপনাদেরও চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জান্নাতে দেওয়ার জন্য শর্ত করেছেন নবীকে মানা, রাসূলকে মহব্বত করা, আল্লাহ রাসূলের ইতাআত করা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার মর্যাদা বুঝাইছেন। যেই নবীকে তোমাদেরকে দিলাম, এই নবী অতীতে কোনো উম্মত পায় নাই। কেন? রাসূল বলেন আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, আমি শেষের নবী, আমি আউয়ালের নবী, আমি আখিরের নবী। আল্লাহ পাক আমাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ পাক আমার কলবের মধ্যে ফেলে দিয়েছেন। রাসূল বলেন, রাসূলের উস্তাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহ পাক যা ইলম আছে সব ইলম আল্লাহ নিজে আমাকে শিখিয়েছেন। যত আদব আর ভদ্রতা আছে সব ভদ্রতা আল্লাহ পাক নিজে আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক শিখিয়েছেন, দামি বানিয়েছেন। আল্লাহ পাক নিজে রাসূলকে গড়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত। এই কারণে নবী করিম বলেন দুনিয়াতে আমি এসেছি সবার পরে, নির্বাচিত হয়েছিলাম সবার আগে। আদম যখন থেকে নবী না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তার চাইতেও আগের থেকে নবী। অর্থাৎ এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেও, সবার পরে আসলেও আল্লাহ পাক তাকে আসমান জমিন বানানোর আগেই নবী বানিয়েছেন। এটা রাসূলের মর্যাদা। আর আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা কি? নবী বলেন সব উম্মতদের আগে তোমরা আগে জান্নাতে যাবে। মানে জান্নাতের সিরিয়াল আমাদের আগে, আমাদের আগে আর কারো সিরিয়াল নাই। এটা বুক করা আছে। হাউজে কাউসারের পানি পান করবে কারা? বলে আমরা। কোন নবীর উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করায়। এটা আপনার আমার মর্যাদা। আপনি দাড়ি না থাকলেও রাসূলের উম্মত, আপনি প্যান্ট শার্ট পরলেও রাসূলের উম্মত। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি এই দেশে আওয়ামী লীগ করেন, আপনি অবশ্যই বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করবেন। আপনি যদি বিএনপি করেন, অবশ্যই শহীদ জিয়ার আদর্শকে ফলো করবেন। ঠিক যেমন ভাবে কোনো ভাই যদি কোনো দল করে, ওই সে দলের লিডারকে ফলো করে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি ইসলামকে ফলো করে, অবশ্যই সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে ফলো করবে। ঠিক কিনা জোরে? তাহলে আপনি মুসলমান দাবি করলেন, কিন্তু আপনার গায়ে যদি রাসূলের সুন্নাত না থাকে, আপনি রাসূলের সঙ্গে জান্নাতে দেখার যে স্বপ্নটা আছে ওটা আস্তে আস্তে দেখা বন্ধ করে দেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবে ওই ব্যক্তি তার সঙ্গেই জান্নাত অথবা জাহান্নামে যাবে। আমাদের দেশে মুসলমান সবাই দাবি করে, যুবকরাও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু দাড়ি রাখতে পারে না, সুন্নতি টুপি মাথায় দিতে পারে না। চুল রাখছে দেখবেন অধিকাংশ যুবকদের হালত হইল চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। আপনাদের এই মৌসাকে নাই? আপনারা বুঝেনও না, শুনেনও নাই কোনোদিন এই কথা। করতে শুনবেন? থাকেন তো গ্রামে। এই যে চতুর্দিকে চুলের অবস্থা, এই মাথা দিয়ে চোখা, সজারুর মতো, আবার ঘোড়ার লেজের মতো চুলের কালার লাল, এটা গাজীপুর মৌসাকে দেখা যায় না, শুধুমাত্র আমার ঢাকায় দেখা যায়। কি বলেন? কথা বোঝে না? এখানেও আছে। সব জায়গায় যুবকদের, এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত যেয়ে দেখবেন কার মতো যে চুল রাখে সে জানে আর তার মাবুদ জানে। সেলুনে গেলেই ভাই এর মতো ডিজাইন দেন, এর মতো, এ কিরকম, ওকে বলে ও মেসি, অথবা কোন খেলোয়াড়, অথবা কোন নায়ক, যারা না মুসলমান না অন্য কোন ধর্মের, এগুলার কোন ধর্মও নাই,
এগুলো মানুষের কাতারেও পড়ে না, এদের মতো চুল রাখছে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কে, আমি মুসলমান, তা দাবির নাম না তো এটা, মানার নাম এটা। মুসলমান যারা এরা দাবি করবে না, এরা মেনে মানুষকে বুঝায় দিবে, কারণ মুসলমানকে দেখলেই বোঝা যাবে যে সে মুসলমান। মুসলমানের রং, মুসলমানের ঘ্রাণ, মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় কে মুসলমান আর কে বেঈমান। এটা তার চেহারায় প্রকাশ পায়, ইমানদারদের চেহারায় প্রকাশ পায়। কি আল্লাহ পাক বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। একজন নামাজি, একজন ইমানদার বান্দা, বলা লাগে না এই বান্দাটার চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায় বান্দা আসলে মুসলমান না বেঈমান, নামাজি না বেনামাজি। সুন্নতওয়ালাকে সুন্নতওয়ালা না কে চেহারা দেখলে বোঝা যায়। একজন ইমানদার বান্দার চেহারার মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, ইমানদার বান্দার চেহারার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থাকবে। আম্মা জান আয়েশাকে সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। গোটা কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চরিত্র। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক আপনার মতো আমার মতো পয়গম্বরকে এত সম্মানিত করেছেন, জমিনের মধ্যে অন্য কোন নবীকে সম্মানিত করেন নাই। সেই নবীর উম্মত আমরা হওয়ার পর এখনো পর্যন্ত পয়গম্বরের আখলাকটাও ধরলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চললাম না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলাম না। জমিনের মধ্যে আপনি আমি যদি রাসূলকে মহব্বত না করি আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর রাসূলের কোনো যায় আসে না। কিন্তু কেউ যদি রাসূলকে মহব্বত করে, লাভ কি রাসূলের নাকি বান্দার? বলে অবশ্যই বান্দার। আমি যদি আমার পয়গম্বরকে মহব্বত করি এই লাভটা আমার রাসূলের কোনো যায় আসে না। কারণ কি, জমিনের মধ্যে কোন সব বান্দারাও যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায়, আল্লাহ পাক আমার পয়গম্বরকে নিজেই মহব্বত করে। সারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ইবাদত করি, জমিনের মধ্যে আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে বান্দাকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই জমিনের মধ্যে আল্লাহ পাক ইবাদত করে না, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, হজ দরকার নাই, যাকাত দরকার নাই, মালিকের কোনো ইবাদত দরকার নাই। আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমি আপনি ইবাদতের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও ডাক দিয়া বলে, হে ইমানদার বান্দারা, জমিনের মধ্যে তোমরা যারা আছো ভালো করে শুনে নাও, আমি আল্লাহ নিজে আল্লাহ হওয়ার পরও কোনো আমল দরকার হয় না, কিন্তু একটা আমল আমি আল্লাহ করি। কোন আমল? যে আমলটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে। আল্লাহ পাক নিজে মালিক হয়ে আমার পয়গম্বরের মর্যাদা বুঝলো। আপনি আমি রাসূলের উম্মত দাবি করেও আমার রাসূলের মর্যাদা বুঝলাম না, যার কারণে এখনো পর্যন্ত গায়ের মধ্যে সুন্নাত উঠাই নাই। নবীর উম্মত দাবি করে নামাজ নাই, নবীর উম্মত দাবি করে রোজা নাই, নবীর উম্মত দাবি করে ঈমান নাই, নবীর উম্মত দাবি করে টুপি নাই, পাগড়ি নাই, সুন্নতি লেবাস নাই, মিসওয়াক নাই, সালাম কালাম নাই। নবীর উম্মত দাবি করা এত সহজ নয়, দাবি করার নাম উম্মত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, যারা নিজেরা মুমিন দাবি করে, মুমিন দাবি করলে এরা মুমিন হতে পারে না। আল্লাহ পাক বলেন, যতই দাবি করুক না কেন, যতই ইমানদার দাবি করুক না কেন, এরা ইমানদার দাবি করতে পারে, লেকিন ইমানদার হতে পারে না। ইমানদার না হতে পারার কারণ, ইমানদার শুধু নামে কর্মে নয়, ইমানদার শুধু উপরে ভিতরে নয়। যার কারণে আমাদের দেশে অধিকাংশ মুসলমান পোশাকে মুসলমান আছে,
নামে মুসলমান আছে, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, সব মুসলমান, কিন্তু রমজান মাস আসলে দেখবেন রোজা রাখে না, চায়ের দোকানে পর্দা লাগায় চা নাস্তা করে আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কি বলেন আছে না, মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কোনো সুরত নাই, পোশাকও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাবি করে মানে না, এরা মুসলমান হতে পারে না, এরা মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। কেন? এদের উপরে এক প্রকার, এদের ভিতরে আরেক জিনিস। আল্লাহ পাক নিজে আমার পয়গম্বরকে সম্মান জানায় বলেন, নিশ্চয়ই হে বান্দারা, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহর সমস্ত ফেরেশতারা মিলে কতগুলো ফেরেশতা? জমিনের মধ্যে কোটি কোটি লক্ষ কোটি কোটি মানুষ, এই হাজার কোটি মানুষ গণনা করা সম্ভব, কিন্তু আল্লাহর ফেরেশতা গণনা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কতগুলো যদি বুঝতে চান, এতটুকু বলি যে বাইতুল্লাহ জমিনের মধ্যে আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা। এই কাবা কোনো ইমানদার যদি বারবার তাওয়াফ করতে চায়, বান্দা পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি মনে চায় আমি প্রতিদিন 100 বার তাওয়াফ করব, কোনো বাধা নাই। কেউ যদি মনে করে আমি দৈনিক করব, কোনো বাধা নাই। একজন মানুষ একাধিকবার উমরা করে, একজন মানুষ একাধিকবার হজ করে, এটার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই, কোনো ধরা ছোঁয়ার নিয়মও নাই। কিন্তু ওই বাইতুল্লাহর বরাবর আসমানের মধ্যে একটা ঘর, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। জমিনের মধ্যে এই ঘরটা তাওয়াফ করে আল্লাহর বান্দা, আসমানের মধ্যে ওই ঘরটা তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা এত, জমিনের মধ্যে কোনো বান্দা যদি একবার তাওয়াফ করে তার কোনো বাধা না থাকলেও সমস্যা নাই। কেন? মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ কোটি কোটি হইল, এগুলা নির্দিষ্ট বান্দা। আর আল্লাহর ফেরেশতা এত পরিমাণে ফেরেশতা, জমিনের এই বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করে, আর আসমানে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। এই প্রতিনিয়ত 70,000 দল ফেরেশতা একবার করে তাওয়াফ করে। প্রতিনিয়ত এক তাওয়াফে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলে 70,000 ফেরেশতা তাওয়াফ যারা একবার করলো, ওই ফেরেশতা আর কোনোদিন তার জিন্দেগিতে ওই ঘর তাওয়াফ করতে পারে না। এভাবে আরেক দল আসে, এভাবে আরেক দল আসে, এমন করে করে কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলবে। একদল ফেরেশতা যখন তাওয়াফ করে যাবে, আর জিন্দেগিতে ওই ফেরেশতার দল তাওয়াফ করার সুযোগ পাবে না। বলে এত কোটি 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 হাজার কোটি কোটি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ফেরেশতারা সহ আমি আল্লাহ একা, আর আমার ফেরেশতারা সহ যত মাখলুকাত আছে, শুধুমাত্র মানুষও যদি আমার পয়গম্বরের দুরূদ না পড়ে কোনো আপত্তি নাই। আমি আমার পয়গম্বরকে সম্মান দিতে যায়া আসমানের ফেরেশতা সবাইকে নিয়ে আমি আল্লাহ আমার পয়গম্বরের নামের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কোনো ইবাদত নাই, কিন্তু একটা আমল আল্লাহ নিজে করেন। আল্লাহর হাবিব আল্লাহর প্রেমের আমল করে, আর আমার আল্লাহ আমার পয়গম্বরের উপরে আমল করে। আল্লাহ পাক শুধু নবীকে আমল নবীর উপরে করেন নাই, শুধু ফেরেশতাদের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, তোমরা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। হে ঈমানদার, তোমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপরে আমি দুরূদ পড়ি, যেই নবীর উপরে আমার ফেরেশতারা দুরূদ পড়ে। তোমরা সব উম্মতরা যারা ঈমানদার দাবি করো, আমি আল্লাহর অর্ডার, তোমরা সব ঈমানদাররা মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করবে। এই আদেশটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করলেন আমাদেরকে, আপনাকে, আমাকে।
আপনি আমি আল্লাহ পাকের আদেশ মান্য করা এটা আমার জন্য ওয়াজিব ফরজ। তার মানে আল্লাহর হাবিবের সম্মান বজায় রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করা ফরজ। শাবান মাস চলতেছে, এই মাসটা ইবাদতের মাস। আগের মাসটাও ছিল বরকতি হারাম মাস, পরের মাসটাও রমজান সবচাইতে শ্রেষ্ঠ মাস। এই দুই মাসের ফাঁদে পড়ে মাঝখানে একটা শাবান মাস আছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অত্যাধিক ইবাদত করতেন। এই মাসে আল্লাহর নবী বারবার জিকির করতেন। এই মাসে পয়গম্বর বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে পয়গম্বর নফল ইবাদত বেশি করতেন। কেন? বলে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ বান্দার আমলনামা দেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখেন। নবী করিম বলেন আমি শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আমলনামাটা হাতের মধ্যে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আমি পয়গম্বর রোজাদার। এই জন্য নবী করিম বেশি বেশি ইবাদত এই মাসে করতেন। যেহেতু শাবান মাস, আমরা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি বেশি দুরূদের আমলটা করতে পারি। কেন? নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার আমি পয়গম্বরের উপর দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়বেন 10 বার রহমত নাযিল। এখন আপনি চিন্তা করেন আপনি পড়বেন কিনা? কারণ আমার আল্লাহ নিজেই যে আমলটা করে, বান্দা হিসেবে আল্লাহর পছন্দের জিনিসটা আমাদের করা উচিত কিনা জোরে বলেন। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দাকে একবারের বদলে 10 বার রহমত নাযিল করে। অন্য হাদিসে নবী বলেন একবার দুরূদের আমল করলে আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। কোন বান্দা একবার দুরূদ শরীফের আমল করবে, আমার আল্লাহ পাক ওই বান্দার 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যেখানেই করবে সেখানেই কাজে দেয়। বান্দা যদি অভাবের মধ্যে থাকে, দুরূদের আমল যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুরূদের আমলের কারণে বান্দার অভাব দূর করে দিবে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন, ওনার জীবনীতে পাওয়া যায় উনি একবার কোন একটা হজের সফরে যায়। হজের সফরে রওনা হয়ে গেছে আল্লাহর বান্দা। হজের সফরে যাওয়ার পর বাইতুল্লাহ যখন বারবার তাওয়াফ করতেছেন, আল্লাহর বান্দা তাওয়াফরত অবস্থায় একটা যুবক, যেই যুবকটা বারবার বাইতুল্লাহ তাওয়াফ করে আর আল্লাহর পয়গম্বরের দুরূদের আমল করে, অথচ বাইতুল্লাহ তাওয়াফ করার সময় বিভিন্ন দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনের মধ্যে আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন বান্দাকে, কিন্তু বান্দা কোরআনে বর্ণিত একটা দোয়া বান্দা পাঠ করে না। যতবার বাইতুল্লাহ তাওয়াফ করে ততবার কেবল পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বারবার তাওয়াফ করে আর দুরূদ পড়ে, বারবার তাওয়াফ করে 7 চক্করে এই দুরূদ। ওই বান্দাকে তাওয়াফ শেষ করে শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হে যুবক, তোমাকে বারবার আমি দেখলাম আল্লাহর ঘর যখন তুমি তাওয়াফ করো বারবার দুরূদের আমল করো, কারণটা কি? এই জায়গায় তাওয়াফরত অবস্থায় অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, যে আমলগুলো বান্দা যখন করবা আল্লাহ পাক তোমার ওই ইবাদতগুলো দোয়াগুলো কবুল করবে। কিন্তু অন্য কোনো দোয়া নাই, কেবলমাত্র রাসূলের দোয়া। রাসূলের উপর দুরূদ কেন পড়লা? কারণ কি? যুবকটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি বারবার তাওয়াফরত অবস্থায় দুরূদ পড়ার জন্য অন্যতম কারণ হলো আমি আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ পড়ার একটাই কারণ, আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা হয়ে গিয়েছিলাম। আমার বাবা বাগদাদ শহরে এসে হঠাৎ করে আমার পিতা অসুস্থ হয়ে যায়। আমার বাবা যখন অসুস্থ হইলেন, আমি আমার বাবাটাকে সেবা করার জন্য একটা জায়গায় সুন্দর করে অপেক্ষা করলাম, রেস্ট নিলাম। সেবা শুশ্রূষা চললো, ডাক্তারও আনলাম, হাকিমও আনলাম, কিন্তু লাভ হইল না। আমার বাবার ইন্তেকাল ওই জায়গায় হয়ে গেছে বাগদাদ শহরে। আমি আমার বাবার লাশটা নিয়ে বিপদের মধ্যে পড়ে গেলাম। আমার বাবার চেহারা ছিল সুন্দর, আমি আমার বাবার ইন্তেকালের পর আমার বাবার চেহারার দিকে তাকায় ভীত। কেন?
আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম এত চমৎকার সুন্দর চেহারা। আমার বাবার এই সুন্দর চেহারাটা মৃত্যুর সাথে সাথে কেমন যেন কুৎসিত কালো হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, কি ব্যাপার? আমি আমার বাবার চেহারাটা এত সুন্দর, কোনোদিন কল্পনাও করা যায় না। গুনাহের কারণে হয়তো আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে। এ মুসলমান দেখবেন জমিনে ইমানদার যারা, এরা যখন ইমানদার হয়, মৃত্যু যত কাছে আসে আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারা সুন্দর হয়। আর যারা বেঈমান, মরণ যত কাছে আসে এদের চেহারা তত বিকৃত হয়ে যায়। বেঈমানদের চেহারা দেখবেন কালো হয়ে গেছে, বেঈমানদের নাক দেখবেন ঝুলে গেছে, বেঈমানদের জিহ্বা দেখবেন বের হয়ে গেছে, বেঈমানদের চোখ দেখবেন বের হয়ে গেছে। অর্থাৎ ঈমানহীন একটা মানুষের মৃত্যুর আগের অবস্থা আর ঈমানওয়ালা মানুষের মৃত্যুর আগের অবস্থা এক নয়। আপনি ঈমানদার, আপনার মৃত্যুর আগে আল্লাহ পাক আপনার চেহারার মধ্যে নূর দিবে। কেন জানেন? বলে ঈমানদার তো মৃত্যুর সাথে সাথে জান্নাত না জাহান্নাম? জান্নাত না? ঈমানদাররা মৃত্যুর পরে জান্নাতে যাবে। একটা বান্দা যখন জান্নাতে যায় ওখানে তো হুর গিলমান আছে, ওখানে তো বিবিও আছে। যেহেতু জান্নাতটা ঈমানদারদের শ্বশুর বাড়ির মতো, কি বলেন ঠিক না? ঈমানদার জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক বান্দার চেহারার রূপটাই পাল্টায় দেয়। আর বেঈমানরা মরার পরে জাহান্নাম, যেহেতু ভয়ের জায়গা জেলখানা, যার কারণে মরার আগেই টেনশনে বেঈমানদের চেহারা কুৎসিত হয়ে যায়। দেখবেন অন্যান্য ধর্মের যত মানুষ আছে মৃত্যুর আগে এদের চেহারার দিকে তাকানো যায় না। আর ঈমানদার যত মৃত্যুর দিকে ঘনাবে, আল্লাহওয়ালা যত মৃত্যুর দিকে ঘনাবে, তার চেহারার রূপ আর নূর তত বাড়তে থাকে। এটা ঈমানদারের একটা অন্যতম গুণ। এই বান্দার চেহারা কুৎসিত হয়ে গেল, মরণের সাথে সাথেই কালো। বেটা পেরেশান, সন্তান বাবার লাশটাকে সামনে নিয়ে কি করবে? এলাকার মানুষদেরকে ডাক দেয়, জানাজা পড়ায় দেন। এমন কেউ নাই যে বান্দাটা, এই লোকটার জানাজার নামাজ পড়াবে। সবাই কয় নিশ্চিত এরা জাহান্নামী, নয়তো চেহারার হালত এমন হওয়ার কথা না। এই বান্দাটা জাহান্নামী বলে বান্দার চেহারার অবস্থা এমন, চেহারার মধ্যে দেখলেই বোঝা যায় বান্দা জমিনের মধ্যে মনে হয় গুনাহগার ছিল। আল্লাহর বান্দা, এই ছোট্ট ছেলেটা পেরেশান হয়ে গেছে, বাবাকে নিয়ে হজে যাব। পথি মধ্যে বাবার মৃত্যুর কারণে আজকে বাবার চেহারা কুৎসিত হয়ে গেল। এখন কি করা যায়? লাশটা কি দাফন দেব, কাফন দেব, কি জানাজা ছাড়া না জানাজা সহ? একবার এই চিন্তা, আরেকবার ওই দিকে ফিকির করতে করতে হঠাৎ করে যুবকটা লাশটা সামনে নিয়ে ঘুমায় আসছে। ঘুম চলে আসার পরে ঘুমায় গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার স্বপ্নে হাজির হয়ে গেছে। হজের সফরের দিকে যাইতেছে, দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে এই যুবকের বাবার কপালের মধ্যে হাত বুলায় দেয়। যুবক স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কপালের মধ্যে হাত বুলানোর সাথে সাথে তার বাবার চেহারাটা আলোকময় হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলেন, কে আপনি ইয়া রাসূলুল্লাহ? কি ব্যাপার? আসলে কি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে বলে রাখি, মনে রাখবেন, ইমানদার যদি আমার পয়গম্বরকে স্বপ্ন দেখে এটা সম্ভব। কারণ কি, রাসূলের বেশ কোনো শয়তান কোনোদিনও ধরতে পারে না। যার কারণে যে কেউ আল্লাহর নবীর প্রতি আমল যদি করে, সুন্নাত মানে, আল্লাহ পাক তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখায় দিবে। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হাম মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার পয়গম্বরের সম্মান কি, আমার নবীর সম্মান কতটুকু, এটা আমার আল্লাহ জানে। যার কারণে আমার পয়গম্বরকে সম্মানিত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক, তোমার বাবার গুনার অভাব নাই, যার কারণে ইন্তেকালের পরে আল্লাহ পাক চেহারাটা কুৎসিত করে দেয়। কিন্তু তোমার বাবা যতই গুনাহগার হোক না কেন, প্রতিনিয়ত তোমার বাবা একটা আমল করতো, যে আমলটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আমি পেতাম। বলে কি আমল?
প্রত্যেকদিন তোমার বাবা 100 বার 200 বার 500 বার কখনো কখনো তার চাইতেও বেশি তার ঘরে অথবা দোকানপাটে বসে বসে আমি রাসূলের উপর দুরূদ শরীফের আমল করত। তোমার বাবার এই আমলটা প্রতিনিয়ত চলতো, প্রতিনিয়ত 100 বার 200 বার করে আমি রাসূলের নামের উপর দুরূদ শরীফের আমল করত। আল্লাহর হাবিব অন্য হাদিসে বর্ণনা করে বলেন, সপ্তাহে বৃহস্পতিবার সোমবার পয়গম্বরের সামনে উম্মতের সমস্ত দুরূদ শরীফের আমলগুলো আল্লাহর নবীর রওজায় পৌঁছানো হয়। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি বার? বলেন না, বৃহস্পতিবার। তো আজকের দিনে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দুরূদ পড়ে, কোন এলাকার মানুষ পড়লো? মৌচাক। মৌচাক থেকে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, রাসূল আপনার নামে 100 বার দুরূদ পড়ছেন। এই আমলটা লিখিত আকারে নবী করিমের রওজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যারা একদম রাসূলের কাছে ওইটা পেশ করে। নবী ওইটা দেখেন। রাসূল যত বেশি দেখবেন তত বেশি নবী আপনাকে চিনবেন, যত বেশি চিনবেন তত আগে নবী সুপারিশ করবেন। আপনি যদি আমার প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি একবার করে ফোন দেন, আমি আপনারা চিনবো। অথবা যদি আপনি মাসে একবার দেন, চিনলেও ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এতটুকু। কিন্তু যদি প্রত্যেক সপ্তাহে দেন, নাম্বার সেভ করা থাকবে, দেখার সাথে সাথে হ্যাঁ কি অবস্থা, কেন বলে আপনি আমার সাথে যোগাযোগ রাখেন বেশি, আমিও আপনাকে চিনি বেশি। তার নবীর সাথে যদি কেউ এরকম দুরূদের মাধ্যমে যোগাযোগ রাখে, তাহলে আর বলা লাগবে না রাসূল আমি আপনার উম্মত। কবরে যাবেন, নবী ধরবে, বলবে আল্লাহ এটা আমার উম্মত, ভালো করে চিনি, দেন আমার সাথে জান্নাত দিয়ে দেন। এটা দুরূদের বরকত, এটা দুরূদের বরকত, ছাড়া অন্য কোনো কিছুর বরকত। বান্দাটা ডাক দিয়া বলতেছেন, নবী করিম আমাকে বলেছেন তোমার বাবা প্রতিনিয়ত আমার কবরে আমার রওজায় সওয়াব পৌঁছাইতো, সালাম পৌঁছাইতো। আজকে তোমার বাবা বিপদে পড়লো, আমল বরবাদ হওয়ার কারণে আজকে ঝামেলা, জাহান্নামের আসামি, যার কারণে আমি পয়গম্বর তার সম্মান বাড়ানোর জন্য স্বপ্নে এসে তার চেহারা উপর আলোকিত করে দিয়ে গেলাম। বান্দার ঘুমটা ভেঙে যায়। শেখবি রহমতুল্লাহ আলাইহি বলে, যুবকটা আমারে বলতেছে হুজুর আমি যখন ঘুম থেকে জাগলাম, ঘুম থেকে জেগে দেখি আমার বাবার চেহারাটা যেমন কুৎসিত ছিল, আমার বাবার চেহারা তার চাইতেও অধিক বেশি উজ্জ্বল আল্লাহ পাক করে দিয়েছেন। এত উজ্জ্বল চেহারা। এখন আমি তাকায় দেখি কিছুক্ষণ পর হঠাৎ করে ঝাঁকে 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 আল্লাহর বান্দারা আসতেছে জানাজার নামাজ আদায়ের জন্য। আমার বুঝতে বাকি নাই যে আমার বাবার জানাজার নামাজ শুধু মানুষই নয়, আল্লাহর আসমানের ফেরেশতারাও হয়তো পড়ার জন্য চলে আসছে। এদেশের অসংখ্য ওলামা একরাম বুজুর্গানে দিন যারা তাদের জানাজায় শুধু মানুষই না, ফেরেশতারাও অনেক সময় যুক্ত হয়। কারণ আল্লাহ পাকের কোন খালেস বান্দা যখন ইন্তেকাল করে, আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে দিয়েও তাদেরকে সম্মান জানায় দেয়। সুবহানাল্লাহ। যেহেতু আমার বাবার একমাত্র দুরূদ শরীফের আমলের বরকতে এত গুনাহগার, গোপন গুনাহ প্রকাশ্যে গুনাহ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমার বাবাকে সম্মানিত করেছেন। সুতরাং ওইখান থেকে এখনো পর্যন্ত আমি আজকে পর্যন্ত একটা বারের জন্য দুরূদ শরীফের আমল আমি আমার জবান থেকে শেষ করি নাই। যার কারণে আল্লাহর ঘর তওয়াফ করতেছি আর বারবার বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি দুরূদ শরীফ পূর্ণ একবার পড়ে, আল্লাহ পাক ওই বান্দাকে 10 বার রহমত নাজিল করবে। এ মুসলমান, এখন থেকে নিয়ত করেন আল্লাহর নবীর রওজায় দরুদ পৌঁছানোর বরকতে যদি একটা বান্দাকে জাহান্নামিন থেকে জান্নাতে নেওয়া হয়ে যায়, তাহলে আপনার মতো আমার মতো ঈমানদার যারা আছি তারা তো রাসূলের সঙ্গে জান্নাত চাই কি চাই না? যদি চেয়ে থাকেন, যদি চাওয়ার ইচ্ছা থাকে, পাওয়ার ইচ্ছা থাকে, এখন থেকে নিয়ত করেন। শাবান মাস চলতেছে, রমাদান সামনে আসতেছে। যখন সময় হয়, যারা চাকরি করেন, ব্যবসা করেন, অন্যান্য কাজ করেন,
যখন সময় হয় অন্তত জবানটা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা রান্না করবে, মা বোনরা রান্না করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা তরকারি কুটবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঝাড়ু দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমানোর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ থাকবে, পয়গম্বরের উপরে দুরূদের আমল। রাজি আছে ইনশাআল্লাহ? আজকে থেকে যদি নিয়ত করেন যে আমরা আমাদের বিপদ, ভাই আমি আমার বিপদ জিন্দেগির কথা যদি বলি, যত বড় বিপদে আমি আমার জীবনে পড়েছি, সবচাইতে বড় বিপদটাও আল্লাহ পাক শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক আমাকে হেফাজত করছে। এটা কোনো মানুষের কারামতি না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কারামতি। রাসূলের নাম যেখানে, বরকত সেখানে। এই কারণে নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো মুহাম্মদ। কেন? কারো ঘরে যদি মুহাম্মদ থাকে, একজন, দুইজন, তিনজন, আল্লাহ পাক ওই ঘরে ভরপুর বরকত দান করেন।